Hey, Assalamu alaikum everyone, welcome back to my channel. আজকের আমার রেসিপি হচ্ছে চিকেন পিৎজা। প্রথমেই একটি পাত্রে আমি পরিমাণ মতো ইস্ট নিয়ে নেব। তারপর ইস্টটি হালকা গরম পানি দিয়ে হালকা পরিমাণ নুন দিয়ে ভিজিয়ে রাখব। চামচের সাহায্যে কিছুক্ষণ নেড়ে তারপর এটি আধ ঘন্টার মতো সাইড করে রেখে দিবেন। আস্তে আস্তে নাড়তে থাকবেন, দেখবেন এটা ফেপে উঠছে। কিছুক্ষণ মতো ঢাকা দিয়ে ভালো করে রেখে দিবেন। পরিমাণ মতো রুল ময়দা একটি পাত্রে নিয়ে নিয়েছি। 250 গ্রামের মতো চিকেন নিয়ে নিয়েছি। চিকেনগুলো ছোট ছোট করে ভালো মতো পিস করে নিয়েছি। সলিড পিসগুলো নেবেন মাংসের। রুল ময়দার মধ্যে অল্প পরিমাণ নুন দিয়ে দিয়েছি। তারপর ভিজিয়ে রাখা ইস্টটা দিয়ে ভালো মতো ডোটা পিৎজার বানিয়ে ফেলবেন। দেখুন আমি ডোটা তৈরি করে নিয়েছি। কেটে রাখা চিকেনের পিসগুলির মধ্যে হালকা নুনের গুঁড়ো, হালকা হলুদ গুঁড়ো, হালকা লঙ্কার গুঁড়ো, হালকা জিরে গুঁড়ো দিয়ে সবগুলি ভালো মতো মাখিয়ে নেব। একটি পাত্রে সাদা তেল দিয়ে চিকেনগুলো ভালো মতো ভেজে নেব। লাল লাল করে ভাজা হয়ে গেলে চিকেনগুলো তুলে নেবেন একটি পাত্রে। এক এক করে সবগুলি চিকেন ভেজে নেবেন লাল মতো। বন্ধুরা, আমার চ্যানেলে আপনারা যদি নতুন হন একটি লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবেন। চিকেনগুলি এপিট ওপিট করে ভালো মতো ভেজে নেবেন। দেখুন আমার চিকেনগুলি কি সুন্দর লাল মতো ভাজা হয়ে গিয়েছে। পিৎজা তৈরি করে রাখা ডোটি একটি পলিথিনের সাহায্যে একটি বাটিতে দিয়ে সেটি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দিবেন আপনারা। তাহলে পিৎজাটি কিন্তু খুব সুন্দর হবে। তারপর আমি ইচ্ছে মতো ক্যাপসিকাম আর পেঁয়াজগুলি ভালো মতো ছোট ছোট করে পাতলা করে কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো কুচিয়ে নেবেন সুন্দর মতো করে। ছোট ছোট করে ভালো মতো কুচিয়ে নেবেন। আমলের আমি একটা চিজ নিয়েছি, ছোটোটাই নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। তারপর দেখুন খুলে দেখাচ্ছি আপনাদের পিৎজার ডোটা কত সুন্দর হয়েছে, সফট। একটি যেই থালাতে আপনারা পিৎজাটা তৈরি করবেন সেই থালার মধ্যে হালকা সাদা তেল দিয়ে তেলটি ভালো মতো গোটা পাত্রে লাগিয়ে নেবেন। তারপর ওই ডোটির সাহায্যে রুটির মতো গোল শেপ করে নেবেন। পাতলাও হবে না, খুব বেশি মোটাও হবে না, সুন্দর মতো ডোটি করে নেবেন। তারপর একটি কাঁটা চামচের সাহায্যে হালকা হালকা ছিদ্রের মতো করে দিবেন। দেখুন আমার সবগুলি ছিদ্র একের পর এক করা হয়ে গিয়েছে। তারপর পিৎজা সস আর কিষান সস একসাথে মিশিয়ে আপনারা ডোটির ওপরে ভালো মতো চামচের সাহায্যে দিয়ে দিবেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু 2 রকম সস একসাথে মিক্স করে দিয়ে দিয়েছি। ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিকে সুন্দর মতো দিয়ে দিবেন। তারপর কুচিয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একের পর এক দিয়ে দিচ্ছি এবং সুন্দর মতো সাজিয়ে নিচ্ছি পিৎজাটা। দেখুন একের পর এক আমার সবগুলি কুচিয়ে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আমি একটি থালার মধ্যে পিৎজাটা বানাচ্ছি, আপনারা আপনাদের সুবিধা মতো পাত্রে করে নেবেন। এরপর আমি ভেজে রাখা লাল লাল করে চিকেনগুলি ভেজে রাখা হয়েছিল সেই চিকেনগুলি একের পর এক পিৎজা ডোয়ের ওপরে সাজিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে সবগুলি চিকেন দিয়ে দেওয়ার পর। তারপর আমলের যেই চিজটা ছিল সেইটি গ্রেটারের সাহায্যে চারিদিক ভালো মতো ছড়িয়ে নেবেন।
দেখুন আস্তে আস্তে বন্ধুরা আমার কিন্তু চিজ দেওয়াও কমপ্লিট। তারপর আপনারা গ্যাসের ফ্লেমের ওপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি, তার মধ্যে একটা পিৎজা স্ট্যান্ড দিয়ে পিৎজাটা চাপিয়ে তার মধ্যে একটা ঢাকা দিয়ে দিয়েছি। হালকা আঁচের মধ্যে 45 মিনিটের মতো দিয়ে দিয়েছিলাম। তারপর একটি কাঠির সাহায্যে দেখে নিলাম পিৎজাটি কত সুন্দর হয়ে গিয়েছে। তারপর ছুরির মাধ্যমে আমি পিৎজাটি ভালো মতো তুলে নিলাম একটি সুন্দর থালার মধ্যে। তারপর একটা পিৎজা কাটারের সাহায্যে পিৎজা পিসগুলো করে ফেললাম। দেখুন বন্ধুরা মাশাআল্লাহ কত সুন্দর আমার পিৎজাটি হয়েছে এবং খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আপনারাও এইভাবে বাড়িতে বসেই ঘরোয়া পদ্ধতিতে একবার এইভাবে পিৎজা করে খাবেন। আমি দেখুন সুন্দর মতো অনেকগুলি পিৎজাটির পিস করে নিলাম। বন্ধুরা আপনারাও বাড়িতে কিন্তু এইভাবে একবার করে খাবেন। আল্লাহ হাফেজ।